দার্জিলিংয়ে বেড়াতে এসে আপনারা যদি থাকার হোটেল খোঁজ করছেন, দার্জিলিং ট্যুর প্ল্যান করতে গিয়ে সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো থাকার জায়গা। সস্তায় সুন্দর পরিষ্কার হোটেল কোথায় পাওয়া যাবে, খাবারের ব্যবস্থা কেমন, দার্জিলিং ম্যাল রোড আর ট্যাক্সি স্ট্যান্ড থেকে কত দূর সেই হোটেল। এই ভিডিওতে থাকছে দার্জিলিং ম্যাল রোডের ওয়াকিং ডিস্টেন্সের সেরা বাজেট হোটেল, যেখানে গেলে পাবেন বাজেট ফ্রেন্ডলি অপশন, বাঙালি খাবার সহ ফুডিং ও লজিং। আর সব থেকে বড় কথা, ম্যাল থেকে হেঁটে যাওয়া দূরত্বে। পাহাড়, পকেট আর পেট এই তিনটেকেই খুশি রাখবে এই হোটেল। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর নিজেরাই ঠিক করুন দার্জিলিংয়ে এসে কোথায় থাকবেন। দার্জিলিংয়ে বেড়াতে এসে আপনারা যদি থাকার হোটেল খোঁজ করছেন এবং ম্যালের পাশাপাশি, তো সব থেকে সুবিধা হবে দার্জিলিং যে স্টেশন আছে সেই স্টেশন থেকে মাত্র 3 মিনিট হাঁটা পথে আপনাদের আসতে হবে। এই যে দেখুন পুলিশের ট্রাফিক বুথটি রয়েছে, এই যে সামনে কিন্তু একদম ওই টয় ট্রেনের স্টেশন। এই সামনে এসে ঠিক দেখবেন এই রাস্তাটা কিন্তু এদিকে চলে গেছে, এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখুন উপর দিকে উঠে গেছে, এইটা কিন্তু দার্জিলিং ম্যালের দিকে গেছে। এই রাস্তা ধরে আপনাদের সামনের দিকে এগাতে হবে। দেখুন আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি, জাস্ট কিছুটা আপনারা এগাবেন। দেখবেন হোটেল রেড রোজ রয়েছে ডান হাতে, তার একটু সামনের দিকে এগিয়ে যাবেন। আর একটা আপনাদের নিয়ারেস্ট দেখিয়ে দিচ্ছি, ফ্রেন্ডস অটোমোবাইল রয়েছে অপোজিটে, তার ঠিক পাশেই অপোজিট পাশেই রয়েছে দেখবেন হোটেল মিল্কি ওয়ে। এই যে হচ্ছে হোটেলের পুরো বিল্ডিং। চলুন আমি আপনাদের গিয়ে রুমগুলি আপনাদের দেখাচ্ছি। ঢুকেই এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। এই সিঁড়ি থেকে উপরে উঠলেই কিন্তু সামনে রয়েছে বিশাল বড় একটা জায়গা। এখানে বসে কিন্তু আপনারা সকাল বিকেল চা বিস্কুট এখানে বসে খেতে পারেন। খুব সুন্দর জায়গা, বেশ বড়, এবং হোটেলটি কিন্তু বেশ ভালো পজিশানে রয়েছে। আর রিসেপশানটা একদম পাশেই রয়েছে। চলুন রিসেপশানে যাওয়া। তো এটা হচ্ছে ওনাদের রিসেপশান। ম্যাডাম নমস্কার। আচ্ছা আপনাদের হোটেলের নামটা একটু বলবেন? হোটেল মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। আচ্ছা আপনাদের হোটেলে কতগুলি রুম রয়েছে? 15 রুম। 15 মানে 15টা রুম আছে। আচ্ছা আপনাদের হোটেলে কি মানে কাপেলরা অ্যালাউ আছে? জি হ্যাঁ। আচ্ছা তাদের জন্য কি কি ডকুমেন্ট আনতে হবে? মানে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আনলেই হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। আর আপনাদের তো ফুডিং লজিং নিয়ে থাকার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে তো পাশে একটুখানি গেলেই আপনার স্টেশন, হ্যাঁ দার্জিলিং স্টেশন। আর এই রাস্তাটার দিকে 5-7 মিনিট হাঁটলে আমি দার্জিলিং ম্যালে পৌঁছে যাব। তো বন্ধুরা এইটা হচ্ছে ওনাদের রিসেপশন। আমি এই হোটেলের ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে এছাড়া ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের এই হোটেলের যে রুমগুলি আছে সেগুলো আপনাদের দেখাবো। চলুন যাবেন ম্যাডাম, একটু রুমগুলো আমাদের দেখাবেন। চলুন। আচ্ছা আমি আপনাদের এবার দেখাবো 201 নাম্বার রুম। চলুন ভিতরে যাওয়া যাক। দেখুন রুমটা শুধু। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, হোটেল মিল্কি ওয়ের প্রত্যেকটা রুমই বেশ বড়সড় এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আরামদায়ক থাকার জন্য এখানে পাবেন সব রকমের সুবিধা। এখন আমরা আপনাদের নিয়ে চলেছি 201 নাম্বার রুমে। এই রুমটি বেশ প্রশস্ত, যেখানে একসঙ্গে অন্তত 6 জন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। সিজনে ফুড ও লজিং নিয়ে এই রুমের ভাড়া 1400 টাকা, আর অফ সিজনের ভাড়া 1200 টাকা। শুধু রুম ভাড়া উইথাউট ফুড অ্যান্ড লজিং সিজনের ভাড়া পড়বে 2400 টাকা, অফ সিজনের ভাড়া 1800 টাকা। ফোন রয়েছে, জগ রয়েছে, গ্লাস রয়েছে। এবার দেখি ওনাদের ওয়াশরুমটা। এই হোটেলের প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু বেশ বড় বড়, বিশাল বড় বড়। আমার এইটা খুব ভালো লাগলো, কেননা অনেক হোটেলে দেখি ওয়াশরুমগুলো ছোট ছোট, কিন্তু এই হোটেলে এসে দেখলাম ওয়াশরুমগুলো বেশ বড় বড়। গিজার কিন্তু উপরে দেখুন রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। চলুন এবার এই রুমটার কি প্রাইস আছে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। এবার চলুন নেক্সট রুমটা আপনাদের দেখিয়ে আনি। আচ্ছা এবার আমি আপনাদের দেখাবো 202 নম্বর রুম। আপনারা এখন দেখছেন 202 নম্বর রুম। রুমটি অত্যন্ত প্রশস্ত, পরিষ্কার এবং সাজানো গোছানো। এখানে 3 জন পর্যন্ত অতিথি আরামদায়কভাবে থাকতে পারেন। প্রশস্ত ঘর, আরামদায়ক বেড এবং পরিচ্ছন্ন পরিবেশ সবকিছু পাবেন একসঙ্গে। শিশু থেকে বয়স্ক সদস্য সবার জন্য এটি একদম পারফেক্ট চয়েস। সিজনে ফুড ও লজিং নিয়ে এই রুমের ভাড়া 1400 টাকা, আর অফ সিজনের ভাড়া 1200 টাকা। এছাড়া আপনারা যদি শুধু রুম নিয়ে থাকতে চান, সিজনে তার ভাড়া পড়বে 2400 টাকা এবং অফ সিজনের ভাড়া 1800 টাকা। চলুন নেক্সট রুমটা দেখে আসি।
এটি হলো 204 নম্বর রুম। ফ্যামিলি বা কাপেলদের জন্য আদর্শ একটি ঘর। রুমটি বেশ সুন্দরভাবে সাজানো, পরিচ্ছন্ন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। এই রুমে 2 থেকে 3 জন অতিথি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। ছোট পরিবার, দম্পতি, বন্ধুদের জন্য এটি নিঃসন্দেহে একটি আরামদায়ক ও বাজেট ফ্রেন্ডলি অপশন। সিজনে ফুড ও লজিং নিয়ে এই রুমের ভাড়া 1400 টাকা, আর অফ সিজনে ভাড়া 1200 টাকা। এছাড়া আপনারা যদি শুধু রুম নিয়ে থাকতে চান, সিজনে তার ভাড়া 2400 টাকা এবং অফ সিজনের ভাড়া 1800 টাকা। রুম আন্দাজে, ওয়াশরুম ঠিক আছে, গিজারও উপরে বসানো রয়েছে। চলুন নেক্সট রুমটা দেখি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রায়গঞ্জ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এই হোটেলটা? ভীষণ ভালো, ওরা প্রত্যেকটা ছেলে ভীষণ ভালো। আচ্ছা, এবং বিশেষ করে যে ম্যানেজার, ও প্রথম দিন থেকে সহযোগিতা করে যাচ্ছে এবং ছেলে পাঠিয়ে আমাদের বাস টার্মিনাস থেকে ছেলে পাঠিয়ে আমাদের লাগেজ গুলো পর্যন্ত একদম হোটেলের ঘরে এনে পৌঁছে দিয়েছে। এমনি তো রুম তো আমার রুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। বেড কভার প্রত্যেকদিন চেঞ্জ করে দেয়। বাথরুম নিট অ্যান্ড ক্লিন, একটাও সামান্যতম নোংরা নেই। দায়িত্ব নিয়ে বলছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই ঘরটা আপনাদের দেখাতে পারিনি, তো ওনার সঙ্গে আমার নিচে এক্ষুনি পরিচয় হলো, কথা বলে ওনার সঙ্গে খুব ভালো লাগলো। উনি বললেন একবার আমার ঘরটাও তাহলে একবার দেখিয়ে দাও, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু তাহলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঘরটা কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু উপরে আপনারা এই বেডটাতে 2 জন কিন্তু শুয়ে পড়তে পারবেন, এই বেডেও কিন্তু 2 জন শুয়ে পড়তে পারবেন, তাহলে আপনারা 4 জন কিন্তু হেসে হেসে শুতে পারবেন এই বেডে। এবার দেখে নিই এই রুমের বাথরুমটা দেখুন, ওয়াশরুমটা দেখুন একবার। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম, বেশ কিন্তু বড়ই, আর গিজার কিন্তু আছে, আর 24 আওয়ার্স কিন্তু দেখুন জল আপনারা পাবেন, জল কিন্তু পড়ছে। আপনারা কিন্তু উপরের এই D2, D3 এইসব রুমগুলোতে থাকতে পারেন। এখানে কিন্তু পরপর রয়েছে D1 এ আমরা রয়েছি, নিচের তলায় রয়েছে D2, উপরে রয়েছে D3 আছে, D4 আছে, 5 तक है क्या? 6 ও D1 থেকে 6 অবধি আছে, মানে D6 অবধি, D1, D2, D3, D4, D5, D6 অবধি কিন্তু উপরে রুম রয়েছে। আর এই রুমগুলিতে থাকলে কিন্তু আপনারা এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর ভিউ কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে। আর নিচে দেখুন, এখানে রাস্তা, গাড়ি ঘোড়া সব চলছে। এই রাস্তাটা স্টেশনের দিকে গেছে, এই রাস্তাটা মেলের দিকে গেছে। 5 থেকে 7 মিনিট হাঁটলে আপনারা মেলে পৌঁছে যাবেন। নমস্কার, হ্যাঁ, আমরা রায়গঞ্জ থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি এসে মিল্কি ওয়েতে উঠেছি। আচ্ছা, হোটেলের খুব কাছাকাছি এখানটায়, দার্জিলিং রেল স্টেশন খুব কাছেই, এবং এটা খুব একটা ভালো একটা লজিং অ্যান্ড ফুডিং হোটেল রয়েছে। এখানে আমরা গতকাল এসেছি 3টার দিকে, তারপরে খাবার দাবার এসে আমরা খুব ভালো খাবার পেয়েছি, এবং থাকার রুম টুম সব খুব ভালো, খুব ওয়েল, মানে এনাদের ডেকোরেটেড। সার্ভিসটা কিরকম পাচ্ছে? খুব সার্ভিস খুব ভালো, মানে আমরা ভাবতে পারিনি যে এত ভালো সার্ভিস পাবো এখানটা। আর এখান থেকে আপনাদের মেল কত দূর? মানে সত্যি এখান থেকে মেল আমাদের খুব খুব কাছাকাছি, খুব কাছাকাছি। তো আমরা পায়ে হেঁটে যাতায়াত করেছি। দার্জিলিং কি ফার্স্ট টাইম না আগে এসছো? ফার্স্ট টাইম। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। হোটেলটা কেমন লাগলো? হোটেলটা ভীষণ ভালো, আসার পর থেকেই সব রকম সুবিধা পেয়েছি। আর মানে এখান থেকে হচ্ছে কাছে, যেখানে মানে মেলটা অনেক কাছে, অনেক টাইম কাটিয়েছি, মানে জায়গাটা খুব ভালো, সেজন্য ভালো লেগেছে। দেখুন রুমটা কি সুন্দর। এই রুমে কিন্তু একটা খাটে আপনারা মিনিমাম 3 জন শুতে পারবেন, এই খাটে তো 2 জন হবেই। এখানে একটা ডেস্ক রাখা রয়েছে, দেখুন আমাদের সবে ব্যাগ ট্যাগগুলো সবে রেখেছি এখানে। আর এটা হচ্ছে একটা টি টেবিল করা রয়েছে, এখানে সোফা লাগানো রয়েছে, দেখুন 2টো সোফা পাশাপাশি, এখানে এলসিডি রয়েছে। আর পুরো উডেন, একদম পুরো কাঠের, মানে ঘরের ভিতরে গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা কাঠের। এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে, গ্লাস রয়েছে, জগ রয়েছে, বেশ সুন্দর, বেশ বড় রুমটা। আর এখানে কিন্তু একটা উইন্ডো আছে, জানলা, এটা কিন্তু খুললে বাইরের কিন্তু রাস্তা সুন্দর আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে কিন্তু ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, বিশাল বড় ওয়াশরুম। দেখুন উপরে গিজার লাগানো আছে, এখানে কিন্তু 24 ঘন্টা আপনারা জল পেয়ে যাবেন। বেসিন রয়েছে, বালতি রয়েছে, এখানে একটা জুতো রাখা রয়েছে, স্যান্ডেল, খুব সুন্দর। হোটেল মিল্কি ওয়েতে আমাদের থাকার অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল। শুধু রুম নয়, এখানকার খাবারের মানও দারুণ। দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার সব খাবারই ছিল একদম ফ্রেশ, সুস্বাদু এবং মানসম্পন্ন। আরামদায়ক রুম, চমৎকার সার্ভিস আর সুস্বাদু খাবারের জন্য হোটেল মিল্কি ওয়ে অবশ্যই দার্জিলিং ভ্রমণের সেরা ঠিকানা। দার্জিলিং মল রোডের কাছে থাকা নিয়ে আপনার কনফিউশন এখন নিশ্চয়ই কমে গেছে।
হোটেলটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা। আগামী ভিডিওতে দেখা হবে নতুন গন্তব্যে, নতুন গল্পে। ভালো থাকুন, ভ্রমণ করুন, কারণ পাহাড় ডাকছে। দার্জিলিংয়ের পর এবার চলবো কালিম্পংয়ের পথে, তাই বেল আইকনটা প্রেস করে রাখুন যেন পরের ভিডিওটা মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।